আচ্ছা, এমন কখনো হয়েছে যে তুমি আর তোমার বন্ধু একই রকম পড়াশোনায়, তোমরা একই রকম উত্তর লেখো, তোমরা একই সাথে বসো, একই স্যারের কাছে পড়ো, তবু তোমাদের এক্সাম প্রিপারেশন সেম হওয়া সত্ত্বেও যখন খাতায় নম্বর আসে তখন একই প্রশ্নোত্তর লেখার পরেও নাম্বার ডিফারেন্স কেন আসে দুজনের মধ্যে? এর একটা কারণ থাকতে পারে। সেটা হলো আমাদের উত্তর শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করে বা উত্তর মুখস্থ করে লেখাটাই কিন্তু যথেষ্ট নয়। আমাদের ওভারঅল খাতার ক্লিনলিনেস বা ওভারঅল খাতাটা প্রেজেন্টেবল হওয়াটা আমাদের খুব দরকারি। এটা অনেকেই মন দেয় না, এটা অনেকেই জানেও না, অনেকে ট্রাইও করে না। কিন্তু যে কোনো পরীক্ষায়, পৃথিবীর যে কোনো পরীক্ষায় দেখো একটা ব্যাপার বুঝতে হবে। একটু উঁচু লেভেল ক্লাসের পরীক্ষার পরে যখন আমরা একটু বোর্ড এক্সাম বা কোথাও যাই, তখন কিন্তু টিচার তোমাকে পার্সোনালি চেনে না। তোমার খাতা কোন টিচার দেখছে তার কোনো ঠিক নেই, কিন্তু তোমার এই যে ক্লিনলিনেস বলো বা তোমার খাতার প্রেজেন্টেবিলিটি, এটাই কিন্তু তোমার টিচারের কাছে তোমার ফার্স্ট ইমপ্রেশন। সে পরে তোমার প্রশ্ন তো ঠিক হয়েছে কি না হয়েছে পরে করবে, আগে তোমার খাতার ওভারঅল লুকটা তার কাছে, তার মাইন্ডে একটা পজিটিভ বা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে। তো আমাদের টার্গেট হলো এই পজিটিভ ইম্প্যাক্টটা তৈরি করা। যে টিচারই খাতা দেখুক না কেন, যেন আমার খাতার প্রতি তার একটা পজিটিভ মেন্টালিটি কাজ করে থ্রু আউট দ্য চেকিং প্রসেস। এর জন্য তুমি কি করতে পারো, আজকে 5টা পয়েন্ট বলবো, জাস্ট 5টা পয়েন্ট। এই 5টাকে মেনটেন করলে তোমাদের পড়াশোনার সাথে, মানে তো পড়াশোনা তো করতেই হবে, এটা তো না করতে হবে না, পড়াশোনা করে তারপর একটু তোমাদের নাম্বারটাকে বুস্ট আপ করতে এটা অবশ্যই কাজে লাগবে। এই 5টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি যত ভালোই প্রশ্নোত্তর লেখো, তুমি যতটাই সঠিক লেখো না কেন, তোমার হ্যান্ড রাইটিং যদি প্রপার, পরিষ্কার, সুন্দর না হয়, সেইখানে কিন্তু কখনোই এক্সামিনার ভালো মার্কস দেবেন না। এইবার হ্যান্ড রাইটিং বলতে গেলে সুন্দর মানে কেমন? একদম ক্যালিগ্রাফিক টাইপের আর্টিস্টিক হ্যান্ড রাইটিং না, তা বলছি না। হ্যান্ড রাইটিং সিম্পল হলেও চলবে, কিন্তু ক্লিন হতে হবে, ক্লিন হ্যান্ড রাইটিং। প্রত্যেকটা লেটার যেন রিডেবল হয়, এরকম ক্লিন হ্যান্ড রাইটিং হতে হবে। প্রত্যেকটা লেটারের সাইজ যেন অলমোস্ট ইকুয়াল হয়, মানে একটা ম্যাচিং থাকে, ঠিক আছে? এরকম হ্যান্ড রাইটিং হতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো স্পেস বিটুইন দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য সেন্টেন্সেস। মানে প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্য, তার মধ্যেকার যে গ্যাপটা, যে স্পেসটা, সেটা যেন অলমোস্ট ইকুয়াল হয়। একদম ইকুয়াল তো হিউম্যান বডির পক্ষে সম্ভব নয়, তাহলে মেপে মেপে করতে হবে, সেটা পসিবল নয়। চোখের আন্দাজে যেন সেন্টেন্স এবং ওয়ার্ডগুলোর মধ্যে গ্যাপিংটা ইকুয়াল হয়, তাহলে কি হয়, একটা ওভারঅল খাতা দেখতে খুব সুন্দর লাগে। থার্ড যে পয়েন্টটা, সেটা হলো পাংচুয়েশনস। পাংচুয়েশনস মানে কমা, দাড়ি, মানে ইংলিশে হলে কমা, ফুল স্টপ, কোলন, সেমিকলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, কোথায় কোথায় বসাচ্ছ, প্রপার জায়গায় প্রপার পাংচুয়েশনস ইউজ করছো কিনা, এর উপরেও কিন্তু নাম্বার ভ্যারি করে। এটা মাথায় রাখবে, এটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু এর উপরেও নাম্বার ভ্যারি করে। তাহলে প্রথম হলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো your handwriting is important. Next important, the space between the words and the sentences. আর থার্ড ইম্পর্টেন্ট হলো পাংচুয়েশনস। পাংচুয়েশনস খুব ইম্পর্টেন্ট। কোথাও ফুল স্টপ মিস করছো, কোথাও কোয়েশ্চেন মার্ক মিস করছো, কোথাও এক্সক্লামেশন মার্ক মিস করছো, এদিকে তুমি এক্সপেক্ট করবে তোমার খাতায় ভালো নম্বর আসবে, এরকমভাবে হয় না। আর ফোর্থ যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হলো, এই প্রবণতা প্রচণ্ড থাকে, সেটা হলো আমরা বাংলায় এটাকে বলি কাটাকুটি করা বা হিজিবিজি করা। অনেকে বলি না কাটাকুটি করা, হিজিবিজি করা, মানে পাঁচি কথায় বলতে গেলে কারেকশন হ্যাবিট। কারেকশন করার হ্যাবিটটাকে চেক করতে হবে, মানে লেস কারেকশন। যত কম কারেকশন করবে তোমার খাতায় কাটাকুটি তত কম হবে, খাতা নোংরা তত কম হবে, এবং তোমার খাতা দেখতে সুন্দর লাগবে, তোমার প্রশ্নোত্তর দেখতে সুন্দর লাগবে। বোঝা গেল? এই কারেকশন কিন্তু, এটা কিন্তু অনেকেরই দোষ থাকে, প্রচণ্ড কাটাকাটি করে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যারা দেখছো তাদেরকে স্পেশালি বলছি, প্রচণ্ড কাটাকাটি কিন্তু অনেকেই তোমরা করো। কাটাকাটি করবে না, লেখার আগে ভেবে নাও কি লিখতে যাচ্ছ, তারপর খাতায় পেন ছোঁয়াও। পেন ছুঁয়ে দিলাম, লিখে দিলাম, তারপর মনে হলো ও কাটো কাটো। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি হার্মফুল হ্যাবিট। এটাকে করলে কিন্তু পৃথিবীর কোনো পরীক্ষায় তুমি
ভালো নাম্বার এক্সপেক্ট করতে পারবে না। এই হ্যাবিটটাকে চেক করো। এবং লাস্ট একটা হ্যাবিট বলবো, 5টা হ্যাবিট বলেছি, তার বেশি বলবো না। লাস্ট হ্যাবিট হলো ক্যাপিটালাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে তোমাদের ক্যাপিটালাইজেশন থিওরি সম্পর্কে ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে দেখো। ক্যাপিটালাইজেশন থিওরির ভিডিও আছে, যেটাকে আমরা চিপস থিওরি বলি, সেই চিপস থিওরি ভিডিও আছে। ক্যাপিটালাইজেশন কখন কখন হয় সেটাও আমি ওখানে ডিটেলস বলে দিয়েছি, সেটা নিয়ে আর বলে এই ভিডিওটা লম্বা করব না। কথা হলো ক্যাপিটালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তুমি সেন্টেন্সের শুরুর ওয়ার্ড ক্যাপিটাল দিচ্ছ কিনা, নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিচ্ছ কিনা, এইগুলো, এই ক্যাপিটালাইজেশনটা কিন্তু ম্যাটার করে তোমার নাম্বার গেইন করার ক্ষেত্রে, ঠিক আছে? তো দিস পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর ট্রাইং টু বুস্ট ইউর মার্কস। ওকে, মানে তুমি যেটা পড়ছো সেটা তো পড়া, তুমি উত্তর লিখছো, দ্যাটস ফাইন, কিন্তু তার উপর একটা থেকে বুস্টার, মানে তুমি যা উত্তর লিখছো আরেকজনও তাই লিখছে, কিন্তু তুমি কেন তার থেকে এগিয়ে যাবে, এই ডিফারেন্স, সামান্য ডিফারেন্সটা ক্রিয়েট করে কারা? এই পয়েন্টগুলো: হ্যান্ড রাইটিং, স্পেস বিটুইন ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, পাংচুয়েশনস, লেস কারেকশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তাহলে প্রথম হলো হাতের লেখা, পরেরটা হলো শব্দ এবং বাক্যের মাঝে যে গ্যাপগুলো সেগুলো প্রপার দেওয়া, থার্ড হলো জ্যোতিচিহ্ন, যেটা জ্যোতিচিহ্ন, কমা, ফুল স্টপ, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এটা বাংলা হোক ইংলিশ হোক, দিস ইজ ইম্পর্টেন্ট। তারপর হলো কারেকশন, কাটাকুটি কম করতে হবে, মনে রাখো। আর থার্ড হলো বড় হাতের, বাংলায় তো নেই, কিছু করার নেই, ইংলিশে বড় হাতের, যেহেতু বড় হাতের ছোট হাতের আছে ব্যাপারটা, সেখানে কিন্তু এটাকে প্রপারলি মেনটেন করতে। এই পাঁচটা জিনিস তোমরা মেনটেন করো, দেখো তোমাদের পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট পাবে। পড়াশোনার সাথে সাথে এগুলো তোমার নাম্বারকে বুস্ট করতে সাহায্য করবে।